দুজনা রাজার জামাই, মোরা দুজনায় রাজার জামাই, মোরা দুজনায় রাজার জামাই। মোরা খাই দাই ঘুরি ফিরি, আহা কি মোদের ছিরি। মোরা খাই দাই ঘুরি ফিরি, আহা কি মোদের ছিরি। মোরা দিনে করি বাবুগিরি, মোরা দিনে করি বাবুগিরি। রাতে আয়ে সে ঘুমাই, রাতে আয়ে সে ঘুমাই। মোরা দুজনায় রাজার জামাই, মোরা দুজনায় রাজার জামাই, মোরা দুজনায় রাজার জামাই। হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক। এসে হীরের দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক। মোদের মন ভরে গেছে খুশিতে, মোদের মন ভরে গেছে খুশিতে। মোরা সে কথা জানাই, মোরা সে কথা জানাই। রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকন মেজাজ। রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকন মেজাজ। মোদের প্রাণ ভরে গেছে খুশিতে, মোদের প্রাণ ভরে গেছে খুশিতে। মোরা সে কথা জানাই, মোরা সে কথা জানাই, মোরা সে কথা জানাই। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সবাই আহা আরো দুবার হোক, এক্সট্রা দুবার হোক। আহা কি one more time, Debra. আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। শাখে শাখে পাখি, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এভরিবডি আহা আহা আহা। মহারাজা
তোমারে সেলাম সালাম সালাম তোমারে সেলাম সালাম সালাম মহারাজা তোমারে সেলাম সালাম সালাম তোমারে সেলাম সালাম সালাম মোরা বাংলা দেশের থেকে এলাম। মোরা বাংলা দেশের থেকে এলাম। মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যায় সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যায় মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই মহারাজা রাজা মশাই তবে জানা আছে ভাষা অন্য তোমারে শোনায় ধন্য জানা আছে ভাষা অন্য তোমারে শোনায় ধন্য এসেছি তাহারি জন্য রাজা তোমারে সেলাম সালাম সালাম তোমারে সেলাম সালাম সালাম তোমারে সেলাম সালাম সালাম তোমারে সেলাম ডাকে পথে নেমেছি কে বা ভবিষ্যৎ দেখেছি কাঁধে কাঁধ মেলাও হাতে হাত মেলাও এসো বন্ধু আসুক বিপদ আসুক বাধা সামনে থাক গোলক ধাঁধা কাঁধে কাঁধ মেলাও হাতে হাত মেলাও এসো বন্ধু সে ডাকে পথে নেমেছি কে বা ভবিষ্যৎ দেখেছি কাঁধে কাঁধ মেলাও হাতে হাত মেলাও এসো বন্ধু আসুক বিপদ আসুক বাধা সামনে থাক গোলক ধাঁধা কাঁধে কাঁধ মেলাও হাতে হাত মেলাও এসো বন্ধু আকাশ যতই ভয় দেখার তুমি থেমো না সবাই আশা ছেড়ে তুমি ছেড়ো না এসো আমার সঙ্গে এসো আর সেজে এসো তোমার যুদ্ধ সাজ হাত মেরে ডাকছি তোমায় আজ ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ আমাদের হাতে সময় অল্পটাই এসো বন্ধু সবাই হাত লাগাই এসো আমার সঙ্গে এসো আজ সেজে এসো তোমার যুদ্ধ সাজ পাঁচটা আঙুল হলে
একসাথে তাজমহল বানিয়ে ফেলি এক রাতে। কাঁধ কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। ভেঙে পড়ো না অল্পতে, পরিশ্রমের বিকল্প নেই। কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু। আকাশ যতই ভয় দেখাক, তুমি থেমো না। সবাই আশা ছেড়ে দিলেও তুমি ছেড়ো না। এসো আমার সঙ্গে এসো আজ, সেজে এসো তোমার যুদ্ধ সাজ। হাত নেড়ে ডাকছি তোমায় আজ, ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ। আমাদের হাতে সময় অল্পটাই, এসো বন্ধু সবাই হাত লাগাই। এসো আমার সঙ্গে এসো আজ, সেজে এসো তোমার যুদ্ধ সাজ। আমার ইনিয়ারটা অফ অন হচ্ছে, লুজ কানেকশন হচ্ছে কি কি হচ্ছে বুঝতে পারছি না, বাট চলে যাচ্ছে মাঝে মাঝে, যাচ্ছে আসছে কিছু দেখ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটা মাঝে অফ হয়েছিল, এখন অন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমার টোটাল ভলিউম ইন ইয়ার বাড়বে, আর আমি আর একটু বাড়বো, জাস্ট শেড। একই কথা, কুয়াশার জন্য ইলেকট্রনিক বোর্ড রিসার্চ হয়ে যাচ্ছে। কুয়াশা এখন হ্যাঁ, হলুদ পাখি হবে নিশ্চয়ই, হলুদ পাখি বাদ দিয়ে শো করবো না, তবে সেটা একটু পরে নিশ্চয়ই। এবং কুয়াশার জন্য আমাদের ইলেকট্রনিক বোর্ডটা একটু অসুবিধা করছে, যে মিক্সার বোর্ডটা কাজ করছে। তবে কুয়াশা বা ঠান্ডা এমন কিছু নেই যে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যাবেন। প্লিজ, বাড়ি যাওয়ার প্ল্যান আপাতত বন্ধ। হ্যাঁ, 10টার আগে কেউ বাড়ি নয়, আছি আমরা, অনেকক্ষণ আছি। আর পরের গানটা নিয়ে আমি কোনো ইন্ট্রোডাকশন দেব না। পটার গান যারা ভালোবাসে, পটা এই গানটা কোথা থেকে খুঁজে বার করেছিল আমি জানি না, কিন্তু পটা গাওয়ার পরে গানটা এতটাই জনপ্রিয় হয়ে যায় যে লোকজন গানটা পছন্দ তো অবশ্যই করে, অনেকে গাওয়ার চেষ্টা করেছে। এমনকি যারা বাংলা সিরিয়াল দেখেন তাদের কি জানো, আচ্ছা আচ্ছা, ছোট্ট মেয়ে দিতিপ্রিয়া, ও একটা শো এই গানটা ভুলভাল গেয়ে প্রচুর, মানে সেই ভুলভাল গাওয়াটাই প্রচুর ভাইরাল হয়ে গেছিল। তখন দিতিপ্রিয়া কি করবে না পেরে পটাদাকে ফোন করেছে, পটাদা আমি কি খুব গন্ডগোল করে ফেলেছি? এরকম কোনো ব্যাপার নয়, দিদিপ্রিয়া খুব দারুণ একজন আর্টিস্ট, একজন শিল্পী হিসাবে আমি ওনাকে কদর করি। এবং না, আমার সুরটা মনে পড়ছে, পড়া করুণাময়ী রানী রাসমণি। না, সে বেশ ভালো অভিনয় জগতের মানুষ। কখনো কখনো তাদেরকেও স্টেজের উপর উঠে বাধ্য হয়ে যেতে হয়, অনেক রকমভাবে তাদেরকে প্ররোচনা দেয় বা বাধ্য হয়ে হয়তো করতে হয়। সে কখনো গান করেনি, করতে গিয়ে ভুল হয়ে গেছে, সেইখানটা দাঁড়িয়ে তার সাথে আমার তুলনা হয় না। আমাকে ওর মতন অভিনয় করতে বললে হয়তো আমি পারবো না, কিন্তু ও যেরকম আমার মতন গানটা পারেনি, কিন্তু ওর প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসাও আমার থেকে অনেক ছোট। ওকে অনেক, ও যখন এইটুকুনি ছোট তখন থেকে ওকে আমি চিনি। সো আমি জানি ও কীরকম মানুষটা। সো ভুল হতেই পারে মানুষের স্টেজে বা স্টেজের বাইরে জীবনে, কিন্তু সেটা মেনে নিতে হয় এবং ভালো বার্তা দিতে হয়, তাকে স্পিরিট দিতে হয়। ও ভালো কাজ করুক, সুন্দর করুক, সেটাই আমি চাই। এখন ফিরে আসি আমাদের গানে।
রাধা কদম গাছে উঠিয়া আসে কানু হারাম দাদা মাহে তাই জলে না যায় মাই হে কলঙ্কিনী রাধা কদম গাছে উঠিয়া আসে কানু হারাম দাদা মাহে তাই জলে না যায় মায় তহে জলে না যায় মায় তহে জলে না যায় হাটো না যায় বাটো না যায় ঘাটো না যায় লাজে ও কি হিও হাটো না যায় বাটো না যায় ঘাটো না যায় লাজে মায় তহে আরু না যায় লাজে মাই বহু পায় নাম রাখিছে কলঙ্কিনী রাধে মায় তয় জলে না যায় মাই বহু পায় নাম রাখিছে কলঙ্কিনী রাধে মায় তয় জলে না যায় জলে না যায় মায় তয় জলে না যায় মাই হে কলঙ্কিনী রাধা কদম গাছে উঠিয়া আসে কানু হারাম দাদা মাহে তয় জলে না যায় মায়ে তহে জলে না যায় মায়ে তহে জলে না যায় যাইও না রে কদম তলা দিয়া ও কি হিও যাইও না রে কদম তলা দিয়া মায় তয় কদম তলা দিয়া কানা আবার দিছে ফান্দ রাধিকার লাগিয়া মায় তয় চলে না যায় কান্হা আবার দিছে ফান্দ রাধিকার লাগিয়া মায় তয় জলে না যায় জলে না যায় মায় তয় জলে না যায় মাই হে কলঙ্কিনী রাধা কদম গাছে উঠিয়া আসে কানু হারাম দাদা মায় তয় জলে না যায় মায় তহে জলে না যায় মায় তহে জলে না যায় কলসিতে পানি নাই যমুনা বহু দূর ও কি হিও কলসিতে পানি নাই যমুনা বহু দূর হাঁটিতে না পারে রাধে পায়েতে নৌকা
কুরুমায় তয় জলে না যায় হাঁটিতে না পারে রাখে ঘড়িতে নো কুরুমায় তয় জলে না যায় জলে না যায় মায় তয় জলে না যায় মাহি হে কলঙ্কিনী রাধা কদম গাছে উঠিয়াছে কানু হারাম গাদামায় তয় জলে না যায় মায় 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 তয় জলে না যায় ভালো লাগছে। হ্যাঁ, কি একটা ক্যাকটাস নাম ধরেই বলছিলে, সেটাই বেটার, সেটা আমরা বেশি পছন্দ করি। ইন্ডিভিজুয়াল নাম তোমরা জানো খুব ভালো, হয়তো সবার জানো না, সেটাও ভালো। ক্যাকটাস নামটা জানলেই হবে। সো ক্যান ইউ সে ক্যাকটাস? লাভ ইউ। এটা আমাদের জন্য কি প্রচন্ড স্যাটিসফাইং, কি প্রচন্ড মরাল বুস্টিং আমরা এখান থেকে পেলাম, বলে বোঝাতে পারবো না। বুঝতেই পারছো, 1 বছর একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে যেতে আলটিমেটলি একটা সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা স্টেজে প্রথমবার এসেছি, এবং তোমরা যদি এইভাবে আমাদেরকে ইন্সপায়ার করো, লাভ ইউ, লাভ ইউ। তুমি স্টেজে দ্বিতীয়বার এলে, তুমি স্টেজে দ্বিতীয়বার এলে কেন কেন? কারণ মাঝখানে তো তোমার পুরোটাই কাঁচি হয়ে গিয়েছিল। ও, কলঙ্কিনীর জন্য আমি হাওয়া হয়ে গেছিলাম। এডিটেড ভার্সন ছিল না, 1 বছর এডিট হয়ে গিয়েছিল। ও আচ্ছা, 1 বছর ওই জন্য edit হয়ে তাদের গেছে। দ্বিতীয়বার এলে। ইনফ্যাক্ট এই নিয়ে আমি তৃতীয়বার এলাম। So, ইনফ্যাক্ট উইকিপিডিয়াতেও সেইভাবেই মেসেজ মানে ইনফরমেশন দেওয়া আছে। আমরা মজা করি, এইভাবে মজা করি, নিজেরা নিজেদের মধ্যে মজা করি, আবার ঝগড়াও করি, বিরাট ঝগড়া হয় আমাদের মাঝে মাঝে। সেই ঝগড়ার কথা আর বললাম না এখন। রাত 11:20 সময় পটার ফোন এলো মানে ঠিক আছে, সেই কথা, সেই গল্প অন্যদিন করি। হালকা করে বলা যেতেই পারে। তখন ডিরেক্ট গুড নাইট ফোন ফ্লাইট মোড অন। সলিলদা এত সুন্দরভাবে ঘোষণা করছিলেন, এবং আমাদের স্টেজে আসার আগে সলিলদা এত সুন্দরভাবে বিভিন্ন রকম ইনফরমেশন এত মানে খুব প্রাণবন্তভাবে একদম নিজের ভেতর থেকে বলে যাচ্ছিলেন, কোনো কাগজ দেখে অবশ্যই না। তো সলিলদাকে স্পেশালি মেনশন করব পরের গানটার জন্য। কেন? আর এই গানটায় আমরা কম গাইবো, তোমরা বেশি গাইবে, কারণ তোমাদের সকলের ভীষণ ভীষণ প্রিয় গান।
সরে সরে ভেবে দেখেছো কি তুমি আর জোরে 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 ভেবে দেখেছো কি তুমি আর আমি যাই ক্রমে সরে সরে শুধু তোমরা। ভেবে দেখেছো কি তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ভেবে দেখেছো কি দাঁড়াও তোমার স্পর্শ ভুলে কারণ তুমি আর আমি যাই ক্রমে সরে সরে ভেবে দেখেছো কি দাঁড়াও তোমার স্পর্শ ভুলে কারণ তুমি আর আমি যাই ক্রমে সরে সরে আমাদের টিমে শুধু অজিঙ্ক্য রাহানে কিংবা রোহিত শর্মা নেই, আমাদের টিমে একজন ঋষভ পান্থও আছে। তাকে একটা গানের জন্য ছেড়ে দেওয়া যায়। ওভার টু ঋষভ পান্থ। না, ওর নাম বৈদুর্য। This is Buddha Eshiche for all of you. তর্ক সোজা সুজি দৈন্য রুচি রুচি ব্যর্থ হতে রাজি তবু খবর আসবে আজকে যারা রাজা জন্ম দেবে বাজা ভবিষ্যৎ খোঁজা তবু খবর আসবে তর্ক সোজা সুজি দৈন্য রুচি রুচি ব্যর্থ হতে রাজি তবু খবর আসবে আজকে যারা রাজা জন্ম দেবে বাজা ভবিষ্যৎ খোঁজা তবু খবর আসবে খবর কিছু খবর বিতর্কিত খবর তবে সবচেয়ে বড় খবর বুদ্ধ হেসেছে যুদ্ধ এসেছে দেশ প্রেম সময় এসেছে বুদ্ধ হেসেছে যুদ্ধ এসেছে দেশ প্রেম সময় এসেছে বিপ্লবীরা গাজা রাষ্ট্র জুড়ে সাজা রক্ত করে রাজা তবু খবর আসবে ধর্ম খোঁজে দ্বন্দ্ব অস্ত্র খোঁজে দণ্ড সীমান্ত বন্ধ খবর আসবে বিপ্লবীরা গাজা রাষ্ট্র জুড়ে সাজা রক্ত করে রাজা তবু খবর আসবে ধর্ম খোঁজে অঙ্গ অস্ত্র খোঁজে দণ্ড সীমান্ত বন্ধ খবর আসবে
কিছু খবর, বিতর্কিত খবর, তবে সবচেয়ে বড় খবর, বুদ্ধ হেসেছে, যুদ্ধ এসেছে, দেশপ্রেম শুভ এসেছে, বুদ্ধ হেসেছে, যুদ্ধ এসেছে, দেশপ্রেম শুভ এসেছে। বিতর্কিত খবর, তবে সবচেয়ে বড় খবর, বুদ্ধ হেসেছে, যুদ্ধ এসেছে, দেশপ্রেম শুভ এসেছে, বুদ্ধ হেসেছে, যুদ্ধ এসেছে, দেশপ্রেম ঠিক আছে, কি হচ্ছে এটা? ছেড়ে দে, ইনি একটা প্রবলেম করছে, ওয়েস্ট থেকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? যদি ওইরকম হয় গানটা গাইবো কি করে? এই নতুন রিফর্ম ক্যাকটাসের মজাটা এটাই, এখানে যেমন 50 বছরের যুবকও আছে, তেমনি 20 বছরের বৃদ্ধও আছে। বৈদুর্য ইজ জাস্ট 20। যদি ভালো লেগে থাকে একবার চিৎকার শুনতে চাই। Thank you so much. We have Shomrat on the guitars. চিৎকার শুনতে চাই। We have Shayanthal on the keys. We have Arnob. We have Arnob Tobla Dashgupta on the drums. Boyduchu Chaudhary on the guitars and vocals. Prashanto Mahato on the bass. Pota and Shidhu on the vocals. পরের গানটা নিয়েও কোনো ইন্ট্রোডাকশনের কোনো মানেই হয় না, শুধু একবারই জোরে জিজ্ঞেস করবো, ভালো লাগছে? উত্তরটা পছন্দ হয়নি। ভালো লাগছে? আরো ভালো লাগবে। আশায় আশায় বসে আছি, ওদের আমার কখন তোমার আশায় 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 বসে আছি, ওদের আমার কখন তোমার আসবে টেলিফোন, কখন তোমার আসবে টেলিফোন, তালা যখন তখন করো
দয়াল বুঝি না চাই তোমার খেয়াল যখন তখন করো দয়াল বুঝি না চাই তোমার খেয়াল তোমার আমার এই যে দেওয়াল তোমার আমার এই যে দেওয়াল ভাঙবে রে তখন সবচেয়ে ভালো কখন তোমার আসবে টেলিফোন তোমার সঙ্গে দেখতে পেলে পাড়া পড়শি মন্দ বলে তোমার সঙ্গে দেখতে পেলে পাড়া পড়শি মন্দ বলে পাড়া পড়শি মন্দ বলে কাছে রাত্রিবেলা সবাই যখন রাত্রিবেলা সবাই যখন ঘুমে আছে তখন ভাবি তোমার টেলিফোন কখন তোমার আসবে টেলিফোন Here we go. মধুর ধ্বনি শুনি তোমার আগমনী ক্রিং 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 মধুর ধ্বনি শুনি তোমার আগমনী 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 শুনি তোমার আগমনী গো তাতে ধন্য হয়েছে রাধা রানী ধন্য হয়েছে ধন্য হয়েছে ধন্য হয়েছে রাধা রানী ধন্য এ জীবন তখন ভাবি আসবে টেলিফোন কখন তোমার আসবে টেলিফোন আশায় আশায় আশায়
বসে আছি ওদে আমার Thank you. দ্যাটস এ বিগ অ্যান্টি ক্লাইম্যাক্স পটা ওদের একটু গাইতে দে না ওদের কখন তোমার হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা যথেষ্ট জোরে না হলে কিন্তু চেপে যাবো হ্যাঁ কখন তোমার ফর দ্য লাস্ট টাইম এপাশ থেকে কোনো আওয়াজ পাচ্ছি না দারুণ 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 থ্যাংক ইউ 1 2 3 কখন তোমার এদিকে ডান দিকে কেউ টেলিফোনে বিশ্বাস করে না এনিওয়ে ডেবরা উৎসব কমিটিকে আমাদের তরফ থেকে আরো একবার ধন্যবাদ তাদের তরফ থেকে ক্যাকটাসকে সংবর্ধনা দেওয়ার একটা প্ল্যান রয়েছে ওনাদের আমি বারবার ভুলে যাচ্ছিলাম গানের মাঝে মাঝে তো এইবার ফাইনালি মনে রেখে ওভার টু ডেবরা সলিলদা ওভার টু সলিলদা 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 চলে আসুন আমার তরফ থেকে পলাশকে নিয়ে কি বলবো পলাশ আমার বন্ধু অশান্তর ভাইপো পলাশ এই উৎসব কমিটির আমি জানি না কি ডেজিগনেশন জানি না কিন্তু পলাশ এত ভালো একটা অর্গানাইজার এত তার ঠান্ডা মাথা প্রত্যেকটা কথা প্রত্যেকটা প্রবলেম এত সুন্দরভাবে সলভ করেছে এমনকি রাত্রে এই শোয়ের পরে রাত্রে কি খাবো সেটা নিয়েও এত বিনীতভাবে প্রশ্ন করেছে পলাশকে নিয়ে আমার কিছুই বলার নেই থ্যাংক ইউ পলাশ লাভ ইউ তুমিও আমার সম্পর্কে ভাইপো হও তাহলে ভাইপোকেই বললাম থ্যাংক ইউ আর বলবো বাপিদার কথা বাপিদা দুর্ধর্ষ একজন মানুষ সেও অসম্ভব ঠান্ডা মাথার একটা লোক দাদা ঠিক আছে দাদা আর কি কি লাগবে অমুকটা লাগবে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদের হোটেলে এইভাবে বাপিদা এত ঠান্ডা মাথা এত সুন্দর আতিথেয়তার মাধ্যমে আমাদেরকে রিসিভ করেছেন এবং দুপুরের চিকেনটা বাপিদা নিজে হাতে রান্না করেছিলেন ফ্যান্টাস্টিক দুর্দান্ত খেয়েছে আমার ভুঁড়িটা আরো একটু বেড়ে গেল আজকের পরে সো বাপিদা এবং পলাশকে আমার তরফ থেকে আলাদা করে স্পেশাল থ্যাঙ্কস প্রিয়ম সাঁতরা আমি এই নামটা মানে এরম আমি আজ অব্দি কখনোই আমি রিকোয়েস্ট পাইনি অর্গানাইজারদের তরফ থেকে যে দাদা উনি মানে প্রিয়ম সাঁতরা তোমার বিরাট ফ্যান তোমরা যে ভিডিও বাইট দেবে তার মধ্যে প্রিয়ম সাঁতরার নামটা অবশ্যই বলো কারণ ও তোমাদের বিরাট ফ্যান তো এইরকম রিকোয়েস্ট আমি আজ অব্দি কখনো পাইনি তবে প্রিয়ম এসছে প্রিয়ম আছে ব্যাক স্টেজে থ্যাংক ইউ প্রিয়ম আর ডেবরা উৎসব কমিটির সবাইকে আমাদের তরফ থেকে ক্যাকটাসের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য এবং আজকের দুপুর আমরা 2-2:30 নাগাদ আমরা পৌঁছে গেছি ভেনিউতে তারপর থেকে মানে মুহূর্তে দাদা চা খাবেন দাদা কফি খাবেন দাদা কিছু লাগবে অমুক তবু এত সুন্দর আতিথেয়তা মানে একদম বুকে করে কেন মাথায় করে রেখেছেন বোধহয় আমাদের থ্যাংক ইউ সো মাচ ডেবরা উৎসব কমিটি সেরূপ এই মাইকটা পটার মাইকটা একটু অন করে দাও শরীর দেখে দেবো চেক ক্যাকটাসকে ধন্যবাদ তাদের
পুনর্মিলন উৎসব বলবো এটা, ডেবরা উৎসবকে মাতিয়ে দিয়েছেন। দীর্ঘদিন মনে থাকবে এরকম স্টেজ পারফরমেন্স। আমরা প্রথমে সিধুদা এবং পটাদাকে তাদের সমস্ত মন কষাকষি ভুলে যে নতুন করে আবার ক্যাকটাসের ডেবরা উৎসবের মঞ্চ থেকে নতুন ক্যাকটাসের জন্ম হচ্ছে, তার জন্য জোরে একবার হাততালি প্লিজ সবার জন্য, গোটা ক্যাকটাস টিমকে। আর সিধুদা এবং পটাদা এবং সিধুদার জন্য একটাই মাত্র পুষ্পস্তবক রেখেছি, দুজনের জন্য রিইউনিয়নের জন্য, পলাশ এবং প্রিয়ম। প্রথমে পুষ্প, আচ্ছা, পুরো ক্যাকটাস টিমকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছে পলাশ এবং প্রিয়ম। পলাশ এবং প্রিয়ম পুরো ক্যাকটাস টিমকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছে। ক্যাকটাস টিমের সব থেকে ছোট্ট মেম্বার, ইয়াংগেস্ট মেম্বার বৈদুর্য, 20 বছর বয়স, জোরে একবার হাততালি। এরপর একে একে ব্যাচ, উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছে কার্তিক, দেবপ্রসাদ, ভৌমিক, তুষার ভট্ট, প্রশান্ত ধারা, সমর পাল। তুষার ঘোষ এবং আমাদের ডেবরা উৎসবের সদস্য বাপ্পা বেচ। সমস্ত ক্যাকটাস টিমকে পুষ্পস্তবক, ব্যাচ এবং উত্তরীয় দিয়ে স্বাগত জানাচ্ছে। সম্বর্ধনা জ্ঞাপনের পর আবার ক্যাকটাসের রকন ক্যাকটাস অনুষ্ঠান চলতে থাকছে, চলতে থাকবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ইস, গাটা কিরকম ঠান্ডা হয়ে গেল। মানে সংবর্ধনা পেতে সবসময় ভালো লাগে, পুষ্পস্তবক, উত্তরীয়, ব্যাচ, এগুলো আমাদের বাংলা সংস্কৃতির মধ্যেই রয়েছে। কিন্তু গাটা একটু ঠান্ডা হয়ে গেল। একটু লাফালাফি করলে, একটু নাচানাচি করলে কি গাটা গরম হবে? একটা কি নাচের গান করব, নাকি একটি ঘুম পাড়ানি গান করব? ওমা, সুন্দরীরা সব ব্যারিকেড ভেঙে সামনে চলে এসছে। হ্যাঁ, তাহলে এটা আমি অন্য সুন্দরীদের জন্য বলতে পারি যে আমাদের বাংলায় মেয়েদের নাচ নিয়ে খুব সমস্যা রয়েছে। তারা যদি ভারতনাট্যম নাচে কিংবা কত্থক নাচে, মানে খুব সাপোর্ট আছে বাড়ির তরফ থেকে, কোনো সমস্যা নেই। কিন্তু তারা যদি পাড়ার দুর্গাপুজোর ভাসানে নাচে, তখন অমুক কাকিমা ও তমুক মাসিমা বলবে, দেখেছো ওই বাড়ির মেয়েটা কিরম নাচছিল। যাই হোক, ক্যাকটাসের শো এসে নাচলে এরম কোনো রকম কোনো কাকিমারা কিচ্ছু বলবেন না। কাজে যে সুন্দরীরা নাচতে চাইছে তারা সামনে চলে আসতেই পারে। And I swear the next song is going to be absolutely groovy and dancey. ব্যাটারি অফ, প্যাসিভ চালু করেছি, স্টেজে বুস্ট কর, মনিটরের সাইড ফিড মারা।
নাম নেব নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। সবার মাঝে তিনি বিরাজ করে রে। মন আমার কেমন কেমন করে ও বধূ হে। মন আমার কেমন কেমন করে। নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। সবার মাঝে তুমি বিরাজ করে। 1 2 3 go। মন আমার কেমন কেমন করে ও বধূ রে। মন আমার কেমন কেমন করে। আমার কেমন কেমন করে ও বধূ রে। আমার কেমন কেমন করে। নিচে তুই একা একা কেন যে আছিস ঘরে, অভিযোগ ভরসা রেখে আমরা তুই ঘরটা করে। নিচে তুই একা একা কেন যে আছিস ঘরে, নবীজির ভরসা রেখে না তুই কলমা পড়ে। নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। সবার মাঝে তিনি বিরাজ করে। 1 2 3 সবাই। মন আমার কেমন কেমন করে ও বধূ রে। মন আমার কেমন কেমন করে। মন আমার কেমন কেমন করে ও বধূ রে। মন আমার কেমন কেমন করে। Shine on the keys. ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি অভিশাপে। ধরো হাল শক্ত হাতে, ভয় কি অভিশাপে। তুলবে না নৌকা ভীষণ করে। 1 2 3 go। মন আমার কেমন কেমন করে ও বধূ রে। মন আমার কেমন কেমন করে। মন আমার কেমন কেমন করে ও বধূ রে। মন আমার কেমন কেমন করে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে। হেসে হেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে।
ভেসে এসে যাবি ভেসে মদিনার নগরে কারো হাত শক্ত হাতে কারো হাত শক্ত হাতে ভয় কি নবীর সাথে কারো হাত শক্ত হাতে ভয় কি নবীর সাথে ভুলবে না নৌকা বৃষ্টি ঝড়ে 1 2 3 মিলন হবে কতদিনে জয় গুরু আছো তোমরা সবাই সবাই মিলে গাইবো কিন্তু 1 2 3 মিলন হবে কতদিনে তোমরা গাইবে মিলন আবার মিলন আবার মিলন আমার মনের মানুষের সামনে আমার মনের মানুষের সামনে মিলন হবে কতদিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সামনে আমার মনের মানুষের সামনে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ হারারে হারায় যেমন হারারে হারায় যেমন সেজন্য কপাল গুনে সবার হাত একটু ওপরে দেখতে চাই যারা বসে আছেন বসে বসেও নাচা যায় অন্তত হাতগুলো তুলে নিন জয় গুরু বলে লালন ফকিরের জয় লালন সাহেব জয় এইসব রাজনীতি ধর্ম নিয়ে আলাপ আলোচনা এসবের ঊর্ধ্বে হচ্ছেন লালন সাহেব সেজন্য হয় না কপাল গুনে সেজন্য হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার হবে কতদিনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মন আমার মন আমার কেমন কেমন করে ও বধূ মন আমার মন আমার কেমন কেমন করে ও বধূ রে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বধূ রে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বধূ রে মন আমার কেমন কেমন করে মন আমার কেমন কেমন করে ও বধূ রে মন আমার
সুখবর 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 এবং শোনাবেন সলিলদা। আমাদের ডেবরা উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ডেবরা বিধানসভা ক্ষেত্রের সম্মানীয় বিধায়িকা সেলিমা খাতুন বিবি মহাশয়া আমাদের মধ্যে এসেছেন। সিধুদা এবং পটাদাকে উনি পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। বিধায়িকা সম্মানীয় সেলিমা খাতুন বিবি মহাশয়া সিধুদা এবং পটাদাকে বরণ করে নিচ্ছেন ডেবরা উৎসবের প্রধান পৃষ্ঠপোষক। আপনি কিছু বলুন, আপনি একটু গান শুনলেন? এই এলাম, এই বস্ত্র বিতরণ করে এলাম, বক্তব্য বিতরণ করে এলাম, আপনাদের কাছে উপস্থিত হলাম। আপনার গান করুন, খুব ভালো লাগছে। আমি বসে শুনছিলাম, আছি, শুনবো আমি। আপনি নিজে একটু গান করেন? না, আমি গান করি না। একদম না? একবার ওদের জন্য গাইবে না? মন আমার কেমন কেমন করে, এটা এটা একটি মুসলমানি ভক্তি গীতি, সেই জন্যই আমি আরো আপনাকে এই কথা বলছি। আমি গান করতে পারি না। যদি প্রাণে ভালোবাসা থাকে তাহলে সুর আর বেসুরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যদি প্রাণে ভালোবাসা থাকে, এটা আমাদের বাংলা গান এবং এমন একটা গান যে গানটা আমাদেরকে আরো দিনের পর দিন এগিয়ে নিয়ে যাবে। মানে যে গানগুলো হলো, অ্যাকচুয়ালি যে গানগুলো গাইলেন, মন আমার কেমন কেমন করে আর মিলন হবে কত দিনে, এই গানগুলো কিন্তু সব আমাদের ওপরওয়ালার জন্য। ওপরওয়ালার সঙ্গে কবে আমাদের মিলন হবে, ওপরওয়ালার জন্য মন আমার কেমন করে, সেই উদ্দেশ্যে এই গান। অসাধারণ বললেন একদম। মানে গানের ভেতরে যে একটা আপাত প্রেমের কথা থাকে, আবার সেই প্রেমের কথার পরে ঈশ্বরের কথা থাকে, আল্লাহর কথা থাকে, সেই কথাটাই উনি ধরতে পেরেছেন। একদম ঈশ্বর প্রেম এটা। তাহলে আমি একটু ধরিয়ে দিই, উনি শেষটুকু করবেন। সেটা সুরে হতে পারে, বেসুরে হতে পারে। হ্যাঁ, আমাদের রিকোয়েস্ট। নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদের। নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। সবার মাঝে তিনি বিরাজ করে রে। মন আমার কেমন কেমন করে ও বধুরে, মন আমার কেমন কেমন করে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক সম্মান, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আর আমি মনে করি যে আমরা আজকে স্টেজের ওপর দাঁড়িয়ে রয়েছি, আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তোমরা না থাকলে আমরা কেউ নই। তাই আমার হাতে যে ফুলটা, এই ফুলটা আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিলাম। 1 2 3 ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনদিন। এই গানটা তো অবশ্যই গাইবো, তবে প্রথা ভেঙে ম্যাডাম যেভাবে গান গাইলেন, বক্তৃতা না দিয়ে, বক্তব্য না রেখে উনি গান গাইলেন, সেইভাবে আমরা একটু প্রথা ভাঙি। কারণ আমার কাছে এই খবরটুকু রয়েছে যে মেদিনীপুরে পূর্ব হোক বা পশ্চিম, সেই এই বিভাজন তো খুব সাম্প্রতিক। মেদিনীপুরে রবীন্দ্রসঙ্গীতের একটা বিরাট চর্চা রয়েছে এবং সেই চর্চার একজনের সাথে আমার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়েছে। পলাশের কথা একটু আগেই বললাম, আয়োজক পলাশ, তারই কাকা অশান্ত বাকলি। অশান্ত বাকলির সাথে আমার পরিচয় হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে মেদিনীপুরে কিভাবে রবীন্দ্র চর্চা হয়। কারণ অশান্ত নিজে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং রবীন্দ্রসঙ্গীত শিক্ষক, এটাই ওর জীবিকা। মানে রবীন্দ্রসঙ্গীত নেই ওর জীবন চলছে, সেটা জেনে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি এবং ওর সাথে আমার বন্ধুত্ব বেড়েছে। এবং আমরা মানে অলরেডি বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত একসাথে রেকর্ড করেছি, কিছু রিলিজ হয়েছে, কিছু রিলিজ হবে ফেব্রুয়ারি মার্চে। তাই এই ফিরবে না, সে কি ফিরবে না সাথে থিম্যাটিক মিল রেখে একটা গান গাইবো, যেটা সবাই জানেন। আমরা রবীন্দ্রসঙ্গীত গাইতে পটু নই, কাজে আমরা গাইতে পারবো না, আপনারা গাইবেন। অশান্ত আসবে স্টেজে, অশান্ত গাইবে।
আর আপনারা গাইবেন। আর একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয়, মোরা সুখে দুঃখে কথা কব, প্রাণ জুড়াবে তাই। মানে এই গানটা সিস্টেম হচ্ছে এইভাবে, আমি কিছুটা গাইলাম, বাকিটা আপনারা গাইবেন। এবং অশান্ত প্লিজ স্টেজে এসো, এই তো এসে গেছে। এবং ও একটা করে লাইন গাইবে, বাকিরা আমরা পরে রিপিট করবো। প্লিজ আরে একটি বা সবাই। কথা কব প্রাণ জুড়াবে তাই, ভোরের বেলা পা তুলেছি দুলেছি দোলা, বাজিয়ে বাঁশি গান গেয়েছি দুলের তলা। আপনারা এবার মোরা ভোরে, এটা যারা যারা গাইছেন না, যারা যারা গলা মেলাচ্ছেন না সুরে কিংবা বেসুরে, তাদেরকে বাঙালি হিসেবে আমরা ধরছি না। হ্যাঁ, তাদেরকে আমরা বহিরাগত বলে দেবো, কিন্তু খুব সাবধান। সবাই জানেন সুরে হোক বেসুরে হোক গলা মেলাতেই পারেন, কি আছে? আপনি তো মাইক্রোফোন নিয়ে গাইছেন না। মোরা ভোরের বেলা, ব্যান্ড ভক্তরা কি জানে না এই গানটা নাকি? আয় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণীর মাঝে। সবাই আয় মাঝে আবার তোদেরকে একটু তাতিয়ে দিই। হ্যাঁ, মানে তোদেরকে লোকজন বলতে পারে ওরা তো ব্যান্ড গান ভালোবাসে, ওরা শুধু লাফালাফি করে নাচে এইসব। এই গানটাও যে তোরা জানিস এবং ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে গাইতে পারিস, সেটা প্রমাণ করে দিত যারা শালটাল মুড়ি দিয়ে বসে আছে না, তারা মানে এই পুরানো সেই দিনের কথা এই গানটাও ঠিক কনফিডেন্টলি গাইতে পারছে না। তোরা গাইবি 1 2 3 2 2 পুরানো সেই প্রাণের কথা, পুরানো সে দিনের কথা ভুলবি কি রে, আয় সে চোখের দেখা প্রাণীর কথা, সে কি ভোলা যায়। আপনারা পুরানো সেই তোরা গাইবি সে কি সে কি। থ্যাংকস টু অশান্ত বাকলে অ্যান্ড থ্যাংকস টু এভরিবডি যারা মেদিনীপুর পূর্ব কিংবা পশ্চিমে রবীন্দ্র চর্চা এইভাবে চালিয়ে যাচ্ছেন।
বসে সারাটা দুপুর যুবরাজের ঘোড়া আর রাজকুমার পুরো মাঝির নৌকায় বসে সারাটা দুপুর যুবরাজের ঘোড়া আর রাজকুমার চলে গেল স্রোতে ভেসে জানি না ওর দূর দেশে ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনোদিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনোদিন মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ দূর সীমানা হাত ছাড়ি রোজ রোজ ভাঙা মন্দিরেতে গুপ্ত ধনের খোঁজ দূর সীমানা হাত ছাড়ি রোজ রোজ আলো সে সোনালি দিন সবুজ ইচ্ছা স্বপ্ন রঙিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনোদিন ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না আর কোনোদিন This is Shomrat on guitars. বসে জামরুল গাছের ডালে ডাকি আমার শৈশবের সকালে সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে ডাকি আমার শৈশবের সকালে একদিন গেল উড়ে জানি না কোন সুদূরে ফিরবে না সে কি ফিরবে না ফিরবে না ফিরবে না সব হাত উপরে ফিরবে না